আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে এসেছি নিউ ইয়র্কে আমার বাগানের প্রথম সবজি কি রান্না করেছি তার রেসিপি। পেঁয়াজের ফুল আমার তো ভীষণ পছন্দ। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শোল মাছ দিয়ে পেঁয়াজের ফুল আম্মু যখন রান্না করতো খুবই মজা লাগতো। তবে এখানে শিং মাছ, মাগুর মাছ, শোল মাছের চেয়ে আমার চিংড়ি মাছ দিয়েই মজা লাগে বেশি। তো আজকে আমি কিছু পেঁয়াজের ফুল, কিছু রসুনের ফুল তুলে নেব আর ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা তো বাগানে সারা বছরই খাচ্ছি আলহামদুলিল্লাহ। রসুনের ফুল দিয়ে শুটকি দিয়ে ভাজি করব, পেঁয়াজের ফুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। নিউ ইয়র্কে প্রথম আমার সবজি পেঁয়াজের ফুল। যারা মার্চ মাসের শেষে দিয়েও যদি লাগান মে মাসে পেঁয়াজের ফুল খেতে পারবেন। খুবই 1 মাসের মধ্যে ফুল চলে আসে সেই পেঁয়াজগুলোর। দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁয়াজের ফুল তুললাম, রসুনের ফুল তুললাম। রসুনের ফুলটা তোলার কারণ হচ্ছে রসুনের ফুল যদি না তুলি তাহলে রসুনগুলো বড় হবে না। মাশাআল্লাহ, ধনেপাতা গাছে অলরেডি ফুল চলে আসছে। আর সেম বেডে আমি লাল শাক ফেলেছি, মাত্র উঠছে লাল শাক। তো চলে যাচ্ছি আমি আমার কিচেনে। প্রথমেই পেঁয়াজের ফুলগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। মাশাআল্লাহ, অনেক বড় বড় মোটা মোটা হয়েছে, খুবই হেলদি। আর চিংড়ি মাছ আমি $5 করে ব্লক 2 প্যাকেট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছটা খুবই টেস্ট। আমি পেঁয়াজের ফুলগুলো ধুয়ে কুচি কুচি করে নেব। চাইলে কেউ আরও ছোটো করে নিতে পারেন। ফ্রেশ হলে এগুলো এমনিই কমে যাবে। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। ফ্রাই প্যানে তেল দেওয়ার পর আমার ক্লিন করে রাখা চিংড়ি মাছগুলো হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ দিয়ে, হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভেজে নেব খুব ভালোভাবে। চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালো আসবে, ভাজা ভাজা হবে। পেঁয়াজ পাতার সাথে এবং ফুলের সাথে চিংড়ি মাছ ভাজিটা খুবই মজা হয়। আমার ঘরে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে। মাছগুলো ভাজা হয়ে আসছে, আমি একটি পাত্রে তুলে রাখব। সেম পাত্রে আমি পেঁয়াজের ফুলগুলো ভেজে নেব। এতে করে তেলও লাগছে না অতিরিক্ত, আর চিংড়ি মাছের ফ্লেভারটাও পেঁয়াজের ফুলগুলোর মধ্যে ঢুকে যাবে। প্রতি বছরের মতো এবারও আমি পেঁয়াজের ফুলটাই আগে রান্না করছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজের ফুলগুলো দিয়ে দিয়েছি। সেম তেলের মধ্যে আমি হালকা করে একটু ভেজে 1/3 চামচ লবণ, শুধু পেঁয়াজের ফুলটা ভাজার জন্যই লবণটা দিব। 1/3 চা চামচ হলুদও দিয়ে দিব। এখন আমি খুব ভালোভাবে ভেজে নেব। যেহেতু এটা ফ্রেশ অনিয়ন ফ্লাওয়ার, সো আমাকে ঢেকে দেওয়ার কোনো দরকারই নেই। দেখতে পাচ্ছেন 4-5 মিনিট কুক করার পরই খুব সুন্দর একটা কালার চলে আসছে, সিদ্ধ হয়ে গেছে, বয়েল হয়ে গেছে অলরেডি। এখন আমি 1 চা চামচ করে মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং 1/3 চামচ হলুদের গুঁড়ো দেব। দিয়ে কয়েক মিনিট ভেজে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি হাফ কাপ পরিমাণ পানি দেব এবং আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন আমি ঢেলে দিয়ে দিব। খুব ভালো করে মিক্স করে নেব। কেউ চাইলে অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন। আমি শুধু পেঁয়াজের ফুলটাই আলাদা করেই ভেজে খাই। আর দেখতে পাচ্ছেন ফ্রোজেন করে রাখা আমার গত বছরের মরিচগুলো আমি ইউজ করবো। এবছর মাত্র মরিচ গাছ উঠছে, এখনও বাগানে মরিচ গাছ লাগানো হয়নি। গত বছরের নাগা মরিচ এবং রেগুলার মরিচ আমি দিয়ে দিলাম।
আপনারা নর্মাল জিপলক করে মরিচ সংরক্ষণ করতে পারেন। আমি যেভাবে করেছি, এটা আমার লাস্ট রেগুলার মরিচের প্যাকেট, বেশ কিছু নাগামরিচ আছে। তো ফ্রেশ ধনেপাতা দিয়ে গরম গরম ভাতের সাথে সেই মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি। ধন্যবাদ সবাইকে।